পুরান ইট গুলা সাধারণত বিভিন্ন অস্থায়ী যে কাজ করে ওগুলোর বিষয় এগুলো ব্যবহৃত হয়। যারা পুরাতন বাড়ি ভাঙতেছে, জায়গা ডেভেলপমেন্ট কে দিয়ে দিচ্ছে, আগে যে স্থাপনা করছে ওইটা আমরা কিনে নেই, একটা রেট ধরে কিনে নেই, এটাকে আমরা আবার ভেঙে এটাকে একটা প্রস্তুত করে আমরা এখানে নিয়ে আসি। আবার পুনরায় যারা অস্থায়ী জায়গা বাড়ানে, ল্যান্ড বাড়ানে, তারা এই কাজে ব্যবহার করা হয়। এই কাজগুলো, এই মালামালগুলো অ্যাকচুয়ালি মানুষ টাকা একটু সাশ্রয় করার জন্যই এই পুরানটা ব্যবহার করে, যেহেতু কাজটা অস্থায়ী, স্থায়ী না। যেটা প্ল্যান পাস স্থায়ী বিল্ডিং, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। এই পেশাটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলাই নিয়ে আসছে, এটা তার বলা যাবে না। আল্লাহ তাআলা যেটা তকদিরে রাখছে ওইটা। যে আলহামদুলিল্লাহ, প্রথম আমার একটু ডিপ্রেশন লাগছে, তো এখন আল্লাহর রহমতে আল্লাহ ইজি করে দিয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। প্রথম দিন আসলে এখানে যখন গদিটা আমি দেই তখন এখানে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কাদা পানি হওয়ার কারণে ব্যবসা তেমনটা আমার হয়নি, কিন্তু ধৈর্যের সাথে আল্লাহ আছে, যার কারণে আমি ধৈর্য ধরে ছিলাম। এখন আমার আলহামদুলিল্লাহ আমার প্রতিনিয়ত গাড়ি আসতেছে যাইতেছে, মাশাআল্লাহ সেল ভালো হইতেছে আলহামদুলিল্লাহ। ইট বিভিন্ন বাটা থেকে, যেখান থেকে ভালো ইট হয়, যে বাটার ইট ভালো আসছে, যে ব্রিক্সের, ওখান থেকে আমি কালেকশন করি। পুরান ইটগুলো বিভিন্ন বাড়িঘর কিনে ভেঙে নিয়ে আসি। যারা বাড়িঘর ভেঙে ফেলতেছে, মেয়াদ চলে গেছে বাড়ির, এটা হলো সাধারণত ফ্লোর ডালাই। দেখা গেছে ওই বাড়ির পুরাতন যে বাড়িটা, ওইটার ফ্লোর করা হয়, ওই ফ্লোর থেকে উঠায়া বিভিন্ন হিলটি দিয়ে আমরা ভেঙে আমাদের এখানে গাড়ি ক্যারিং করে নিয়ে আসি, এখানে আবার ভেঙে আবার সেল করে দিই। আমাদের নতুন খোয়া 130 টাকা পার সেফটি যদি হয়, এটা পার সেফটি 70 টাকা। আমি ইলেকট্রিক স্যানিটারি কাজ করতাম, তখন পাশাপাশি দেখলাম যে এটা তো একটা আর্ন করা ভালো হয়ে, তখন এটা আমি নিয়ে নিলাম। বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ, আয়ের উৎস কিন্তু নাই তেমন, একটা নিয়ে করলে হবে না, কয়েকটা আইটেম নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি দেশকে উপরের দিকে নিতে হয়। না, এখানে আসলে মেধার বিষয় আছে। সামথিং পুঁজি দিয়ে মেধা থাকলে, আল্লাহর রহমত থাকলে করা যায়, আহামরি ইনভেস্ট করা লাগে না। সাধারণত এটা 5 লক্ষ টাকা নিয়ে নামতে হয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হিসাবে 5 লক্ষ টাকা তেমন বেশি না। আমাদের ক্যাশ অন ডেলিভারিতে গাড়ি ভাড়াটা আমাদের অ্যাডভান্স দিতে হবে। কোয়ালিটিটা আসলে বিভিন্ন রকম, এটা একটা করে বুঝাতে গেলে সে অনেক সময়ের ব্যাপার। যেমন এটা আমরা বিভিন্ন মিক্সারে, আমাদের এখানে যে ওয়েস্টেজ মালগুলো থাকে ওইটা ভাঙে আমরা প্রস্তুত করি। আর এটা হলো আমাদের বুয়াপুরের বালু, এটা আমরা বুয়াপুর থেকে কালেকশন করি। এগুলো হলো ব্রিক্সের ইট। আর ওই যে খোয়াটা আমরা পিকেটের খোয়া ভাঙি, ওটা পিকেট ইট ভেঙে তারপরে খোয়া করা হয়। আগে হাতে ভাঙতো, আগের দিন তো এখন নেই, এখন ডিজিটাল বাংলাদেশ না, এখন একটা মেশিনে ভাঙা হয়। মেশিনে কি পরিমাণ ভাঙা যায় বলতে এটা কোনো নির্দিষ্ট নাই। 1 ঘন্টায় ধরেন আপনার 600 ফুট। হ্যাঁ, যখনই বিক্রি হয়ে যায়, খালি হয়ে যায়, তখন আবার নিয়ে আসি, আবার ভাঙে। এটা আসলে ওই যে আপনি বলছেন না, ইনভেস্টের উপরে, যার টাকা বেশি, ইনভেস্ট বেশি, তার স্টক বেশি। আমাদের সীমিত ইনভেস্ট, আমরা সীমিত স্টক রাখি, এটা বিক্রি করে আবার নিয়ে আসি ওই টাকা। বর্তমান চাকরির যে অবস্থা, যে বেতন, যে স্যালারি, এটা দিয়ে আসলে সংসার চলতেছে না। লস বিভিন্ন জায়গায় দেখা গেছে। এক জায়গায় আমি কোন একটা সাইডে আমি ইট পাঠাইলাম, এটা ক্লায়েন্ট চয়েস করলো না, একজনের চয়েস এক রকম, তখন আমাদের একটা লস টানতে হয়। এটা বাটা যে সাইজ তৈরি করে ওইটা ভাই, এটা খোয়াটা আমাদের 3/4 হয় ভাই, 3/4 ডাউন, 3/4, এরপরে 550 কোয়ার্টার, এরকম। 550টা একেবারে ছোট আর কি, মুড়ি পাথর বলা হয়। ঘুরে গেলে ডাস্ট গুলো আমরা ফেলে দিই, এটা আমাদের কোনো কাজে লাগে না, এটা বরাটের কাজে লেগে যায়। হ্যাঁ, যখন বিল্ডিং ভাঙা হয় আমরা খবর পাই না, কারণ বিল্ডিং তো আমরাই ভাঙি। বিল্ডিং ভাঙার আগে আমরা খবর পাই কিভাবে? বিভিন্ন কোম্পানি যখন ল্যান্ড ওনারে বাড়ি বিক্রি করে দেয়, কিন্তু ল্যান্ড যারা নেয়, ডেভেলপমেন্ট কোম্পানি, তারা সাইনবোর্ড দিয়ে দেয়। সাইনবোর্ড দেখে কিন্তু আমরা সন্ধান পাই যে এই বাড়িটা নির্মাণ দিন, এটা কাজ শুরু করবে, তখন ওখানে আমরা নক করে ওভাবে আমরা কিনে নিই।